ওটস খাওয়া আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা কিন্তু আমরা সকলেই জানি। গাজর পেস্ট করে ওটসের মধ্যে দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করুন দারুণ সুস্বাদু একটি রেসিপি। এই পদ্ধতিতে তৈরি করে আপনারা যদি রোজ খেতে পারেন, ওজন কমাতেও দ্রুত সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রাম মতো গাজর নিয়েছি, আর গাজরের উপরের অংশটা একটু চেঁচে ফেলে দিয়ে টুকরো করে কেটে নিয়েছি। তবে এই গাজরগুলোকে এখন আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। পুরো গাজরটাই আমাদের কাটা হয়ে গেছে, আর যেগুলো একটু মোটা মোটা ছিল ওগুলো টুকরো করে নিয়েছি। এরপর একটা মিক্সির জারের মধ্যে পুরো গাজরগুলো একসাথেই নিয়ে নেব। গাজরগুলো খুব ভালোভাবে পেস্ট করে নেব। যদি মনে হয় একটু জল দিতে হবে সেটাও দিতে পারেন। এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু আদা দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা নাও দিতে পারেন। এখানে দেখুন বন্ধুরা, গাজর পেস্ট করা হয়ে গেছে, আর আমি হাফ কাপ জল দিয়েছিলাম। অতিরিক্ত জল দিয়ে পাতলা করে ফেলবেন না। মিক্সির জারটা পুরোটাই পরিষ্কার করে নিয়ে নিয়েছি, আর মিক্সির জারের মধ্যে অল্প একটু জল দিয়েছি, 1 চামচ মতো ধুয়ে দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিয়ে গাজরের পেস্ট আমরা সাইড করে রেখে দেব। তারপর ওটস নেব। এখানে আমি 1 বাটি নিয়েছি। এই ওটসগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। ওটস আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। রোজ যদি খাওয়া যায় ওজন কমাতে দ্রুত সাহায্য করে। ওটস গুঁড়ো করা হয়ে গেছে, এখন চেলে নিতে হবে। ভালোভাবে চেলে নিলে একদম আটার মতো হয়ে যাবে। আর এই পদ্ধতিতে যদি আপনারা একবার তৈরি করে খান, দেখবেন এরপর থেকে রোজ খেতে মন চাইবে। আর রোজ যদি খাওয়া যায় ওজন তো কমবেই, একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এটা সকলের জন্যই ভীষণ উপকারী। চেলে নেবার পর ওটসের যেই টুকরোগুলো থাকবে এগুলো আমি আবার মিক্সির জারে দিয়ে দেব, আর তার সাথে আরও হাফ বাটি ওটস দিয়ে দেব। এখানে দেখুন সবটাই গুঁড়ো করা হয়ে গেছে, এবার ভালোভাবে চেলে নিতে হবে। এখানে দেখুন চালা হয়ে গেছে, আর বাকিটুকু আর দেব না। আর দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন পুরো আটার মতো হয়ে গেছে। গাজরের পেস্ট নিয়ে নিলাম, এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে ভালো করে প্রথমে আমরা মিশিয়ে নেব। এই গাজরের মধ্যে একটুও জল দেওয়া যাবে না। নুন মেশানো হয়ে গেছে। 1 কাপ আটা নিয়েছি, মানে ওটসের যে আটা তৈরি করেছিলাম, তবে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। একদম অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একবারে দিয়ে দিলে কি হবে, পুরো দলা পাকিয়ে যাবে, তো মাখতে অসুবিধে হবে। এখানে দেখুন প্রথমবারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এর মধ্যে আবার কিছুটা দিয়ে দিতে হবে। একইভাবে আবারও ভালো করে আমরা মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। 3 বারে আমি কিন্তু অনেকটাই আটা দিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে একটা ডোয়ের আকারে এসে যাচ্ছে। বাকি আটার মধ্যে এইটুকু আমি বাঁচিয়ে রেখে দেব, আর দেব না। আর একটু নরম করে কিন্তু মাখতে হবে। চামচ দিয়ে আর যেহেতু মাখা যাচ্ছে না, তাই হাত দিয়ে এবার আমরা ভালোভাবে মেখে নেব। এর মধ্যে কিন্তু আর আমরা আটা দেব না। আপনারা হয়তো ভাবতে পারেন যে এখনও নরম আছে, তার জন্য আর একটু আটা দেওয়া যায়, তবে আটা দেওয়ার কিন্তু দরকার পড়বে না, আপনারা সেটা এখনই দেখলে বুঝতে পারবেন। এখানে দেখুন আমি অল্প করে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার ভালোভাবে মেখে নেব। তারপর দেখতে পারবেন হাতে আর লেগে যাবে না। এখনও কিন্তু একটু একটু লেগে যাচ্ছে। এবার ভালোভাবে একটু ঠেসে ঠেসে মাখতে হবে।
যখনই দেখবেন হাতে লেগে যাচ্ছে অল্প একটু তেল দিয়ে দেবেন, একবারে বেশি দেওয়া যাবে না। এখানে দেখুন কত সুন্দরভাবে মেখে নিয়েছি। এরপর এরকম চপিং বোর্ডের ওপরে রেখে বা রুটি চাকির ওপরে রেখে ভালোভাবে একটু ডলে নিতে হবে। আটা মাখার মতো করেই মাখবেন, তবে এই ডোটা কিন্তু একটু সফট হবে। 1.5 কাপ ওটস গুঁড়ো করে নিয়েছিলাম, তার থেকে কিছুটা রেখেছি বেলার জন্য আর বাকিটা দিয়ে দিয়েছিলাম। তো গাজরের মাপটা কিন্তু ঠিকঠাক রাখবেন, তবে খেতে খুব ভালো লাগবে। এইভাবে সব কটাই বানিয়ে নেব একবারে। আর 7 পিস হয়েছে, দেখতেই পারছেন আপনারা। এখন আমরা বেলে নেব। ওটসের আটা অল্প করে রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু গমের আটা দিয়েও বেলে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। প্রথমে হাত দিয়ে একটু বড় বড় করে নেব, যেহেতু নরম আছে। তারপর ভালোভাবে বেলে নিতে হবে। যখন আপনারা বেলবেন তখন কিন্তু একটু মোটা করে বেলতে হবে, আর খুব বেশি আটা দিয়ে বেলার দরকার নেই, অল্প অল্প করে দেবেন ছড়িয়ে, তারপর বেলে নেবেন। খুব বেশি পাতলা করে বেললে একদম শক্ত হয়ে যাবে, তাই একটু মোটা করে বেলতে হবে। এখানে দেখুন চারদিকটা একটু ফেটে গেছে, কোনো অসুবিধে নেই, চাইলে আপনারা এইভাবে ভাজতে পারেন। তবে আমি আরও একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি বড় বেলবো না, আর পুরোটা যাতে গোল হয় তার জন্য আমি একটা বাটি নিয়ে নেব, বাটি দিয়ে কেটে নেব। এতে করে দেখতেও ভালো লাগবে, চাইলে আপনারা এমনিও ভাজতে পারেন, কোনো অসুবিধে নেই। এক্সট্রা আটাটা রেখে দেব, পরে আবার বেলে নেব। এখানে দেখুন এটা কিন্তু আমি আরেকটু মোটা করে বেলেছি। এইভাবে সব কটা তৈরি করে নিতে হবে। এখন আমরা ঝটপট ভেজে নেব। চাটু বসিয়ে দিয়েছি ননস্টিকের, আপনারা চাইলে এমনি চাটুতেও ভাজতে পারেন, তবে ভালোভাবে গরম করে নেবেন। উল্টে পাল্টে ভালোভাবে ভাজতে হবে। আর দেখুন এক সাইডটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, তখন উল্টে দেবেন। তারপর আস্তে আস্তে একটা রুমাল দিয়ে চেপে চেপে ভেজে নেবেন। চাইলে আপনারা তেল দিয়ে পরোটার মতো ভাজতে পারেন, তবে যারা ওয়েট লস করতে চাইছেন খুব তাড়াতাড়ি, তারা কিন্তু এমনি ভেজে নেবেন। কিচেন টাওয়াল দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবেন, আর একটু দেখবেন ফুলেও যাবে। দুই দিক থেকেই যখন দেখবেন কালারটা একটু সুন্দরভাবে স্পট পড়তে শুরু হয়েছে হালকা হালকা, তখনই দেখবেন হয়ে যাবে। আর এগুলো ভাজতে কিন্তু টাইম খুবই কম লাগে। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। একটা ভাজা হয়ে গেছে, আমি আরও একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওটস দিয়ে আপনারা খিচুড়ি বানিয়েছেন কিংবা পোহা বানিয়েছেন, অনেক কিছুই বানিয়ে খেয়েছেন, তবে ওটস দিয়ে এইভাবে রুটি তৈরি করবেন আর তারপর ঘি বা বাটার লাগিয়ে খেতে পারবেন। যারা ওয়েট কমাতে চাইছেন তারা ঘি বাটার ছাড়াই খাবেন। খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলেও কিন্তু আবার শক্ত হয়ে যাবে। একটু হালকা করে এইভাবে ভেজে নেবেন। এখন আমরা সার্ভ করব, তবে একটু অন্য পদ্ধতিতে। ওপর থেকে একটু ঘি লাগিয়ে দিচ্ছি, এতে করে সারা দিন নরম থাকবে। রুটিগুলো কতটা সফট হয়েছে হাতের মধ্যে ফোল্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর গাজর দেওয়ার জন্য কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা যখন খাবেন টক দইয়ের সাথে খাবেন, তখন দেখবেন আরও ভালো লাগবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।